বনি ইসরাইল কোরআনের সব থেকে বেশি জায়গায় বনি ইসরাইলের কথা উল্লেখ করা হয়েছে। কেন কোরআনের সব থেকে বেশি জায়গায় বনি ইসরাইলের কথা উল্লেখ করা হয়েছে আপনি জানেন? আমি জানি আপনি জানেন না কেন সব থেকে বেশি জায়গায় বনি ইসরাইলের কথা উল্লেখ করা হয়েছে। তিনি এমন একটা জাতি ছিলেন যে জাতি, সে জাতিগুলো মানুষকে নির্মমভাবে হত্যা করত, মানুষকে পুড়িয়ে মারত, মানুষকে জবাই করত, ঘর থেকে মেয়ে ছেলেকে নিয়ে ধর্ষণ করত, ছোট বাচ্চাদেরকে জবাই করত। এইটি ছিল বনি ইসরাইলদের কি সব থেকে বড় একটা বৈশিষ্ট্য। আজকে দেখেন আমাদের শেখ হাসিনা আর বনি ইসরাইলের মধ্যে কি পার্থক্য? শেখ হাসিনা আর বনি ইসরাইলের মধ্যে কোনো পার্থক্য নাই। একেবারে 100 যদি বনি ইসরাইল মার্ক পায় পরীক্ষায়, আর শেখ হাসিনা মার্ক পাবে 100-র মধ্যে 100। কেন? দেখেন আজকে আলেম ওলামা থেকে নির্যাতন করেছে। মামুনুল হক সাহেব তাকে কি অপবাদ দিয়েছে? বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে এই অপবাদ দিয়েছিলেন। দেখেন পুঙ্খানুপুঙ্খানুভাবে ওই জামানায় যে সাহাবীরা ছিল সেই সাহাবীদের কাছে তারা কি করেছিল? তারা নির্মমভাবে তারা হত্যা করেছিল। এই জামানায় শেখ হাসিনা নির্মমভাবে হত্যা করেছে। আলেম ওলামাদেরকে কিভাবে অপমান করেছে, অপদস্থ করেছে। মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল ওরকম অপমান করেছে। প্রত্যেক শিশুকে নির্যাতন করেছে। সেই শিশু যদি কোনো ছোট বাচ্চা দেখেন, এই যে মিছিলে ছোট বাচ্চাকে হত্যা করে মেরে ফেলে দিয়েছে। এই যে মানুষগুলো তার বিরোধিতা করত তাকে তারা হত্যা করত, গুম করত। আর বনি ইসরাইলের একটা স্বভাব চরিত্র ছিল, তাদের বিপক্ষে যদি কোনো মানুষ কথা বলে তাকে গুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন করত, যেরকম মুসা আলাইহিস সালামকে করেছিল। তাদের প্রভু ব্যতীত যদি অন্য কোনো মানুষ যদি অন্য কোনো প্রভুকে, আল্লাহকে যদি স্বীকার করত তাহলে তাদেরকে মেরে ফেলতো। এই যে শেখ হাসিনারও যে তার ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তিকে যদি দল হিসেবে যদি স্বীকৃতি দেওয়া হতো তাহলে তাকে তিনি মেরে ফেলতো। এখন আমি বলতেছি জোর করে কিছু হয় না। ইনশাল্লাহ আওয়ামী লীগ এবং এই স্বৈরাচার ফ্যাসিদ সরকার আর কখনো এই বাংলার জমিনে মাথা উঁচু করে কখনো দাঁড়াতে পারবে না, ইনশাল্লাহ।